রাজধানী শাহজাহানপুরে হাফেজ মোহাম্মদ ফাহিমুল ইসলামের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বিচার ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে পরিবার, স্থানীয় বাসিন্দা এবং তার অধ্যয়নরত মাদ্রাসার শিক্ষার্থীরা উত্তরার কাঁচকুড়ায় মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ফাহিম অত্যন্ত ভদ্র, শান্ত স্বভাবের ও ধর্মপ্রাণ একজন যুবক ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। গত 5 জুন 2026 তারিখে শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ রোডের 25/3 নম্বর ভবনে ফাহিমের কর্মস্থলের মালিক দেবশঙ্কর মাতার ফ্ল্যাটে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মালিক দেবশঙ্কর মাতার ভাষ্য মতে মৃত্যুর আগে ফাহিম ভিডিও কলে তাকে ফাঁসির দড়ি দেখিয়েছিলেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা 999-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে এই ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, থানার নিকটবর্তী হওয়া সত্ত্বেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় 3 ঘন্টা সময় নেয়। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা ছাড়াই মরদেহ স্পর্শ করেন, তার সত্যতা পাওয়া গেছে। আরও অভিযোগ রয়েছে যে এসআই সিয়াম নামে এক পুলিশ সদস্য মৃত ফাহিমের চোখ খুলে তার আইফোনের পাসওয়ার্ড আনলক করার চেষ্টা করেন, যার ভিডিও ফুটেজে সংরক্ষিত আছে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ 3টি মোবাইল ফোন জব্দ করেছিল বলে জানা গেছে। পরবর্তীতে এসআই সিয়াম জানান, জব্দ করা আলামতের মধ্যে একটি মোবাইল ফোন হারিয়ে গেছে। পরিবারের দাবি অনুযায়ী ফাহিমের কাছে একটি আইফোন 13 এবং আইফোন XR ছিল। তবে এসআই সিয়ামের ভাষ্য মতে আইফোন 13 চুরি হয়ে গেছে, যদিও তিনি পূর্বে ফাহিমের মা পারুল বেগমকে আশ্বস্ত করেছিলেন যে তার ছেলের 2টি মোবাইলই এসআই সিয়ামের হেফাজতেই রয়েছে। যখন আমার ছেলে লাশে এসে মেয়েকে বসে শুয়েছে, আমাকে বললো যে শুইতে পারবো না, ধরতে পারবো না। তখন কিন্তু আমি খুঁজতেছি যে আমার ছেলের একটা কিছু পাই, আমি আটকে ধরে রাখি। আমি এখানে কান্না করার জন্য যে ঘড়ি হোক, মোবাইল হোক, ব্যাগ হোক বা একটা কাপড় হোক, আমি কিচ্ছু পাচ্ছি না। তখন মোবাইলের কথা খোঁজ করার পরে একটা পুলিশ আমাকে বললো যে সিয়াম স্যারের কাছে আপনার ছেলের ফোন আছে। আমার ছেলের 2টি আইফোন, একটা হচ্ছে লাল আর একটা ইদানিং কিনছে, প্রায় 1 মাসও হয় নাই বা 1 মাস হয়েছি বোধহয়। এখন আমি ওইটা ধরে কান্নার জন্য, মানে আমার ভিতর তো ফেটে যাচ্ছে, আমি কান্নার জন্য এগুলা খোঁজ করতেছি। তখন পুলিশে বলছে 2 তলা সিয়াম স্যারের কাছে আছে, এগুলা জমা আছে, জব্দ করা হয়েছে। কি দেন আমাকে বুঝায় বলবো, আমি এইটুকু নিয়েছেন না। আর ফোন পরে তো ফোনই দেয় নাই, ফোন দেয় বলে নাকি ফোন হারাই গেছে, ফোন নাকি কি হয়েছে, আমাকে আর কোনো উত্তর দেয় নাই। আমাকে শুধু এটাই সিয়াম স্যার নিজে বলছে যে আচ্ছা আচ্ছা আপনি কান্না করবেন না, আমার কাছে আছে, এগুলো জব্দ করা হয়েছে। এইটুকু বলছে, নিজের মুখে বলছে কথা, উনি নিজের মুখে বলছে, আমার কাছে বলছে। আমি যখন শাহজাহানপুর থানার কয়েকজন কর্মরত কর্মকর্তার দাবি, ঘটনাস্থলে সিআইডির একটি দল উপস্থিত ছিল, যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা ভিডিও ফুটেজে সিআইডির উপস্থিতির সত্যতা নিশ্চিত করা যায়নি। ফাহিমের পরিবার জানায়, ঘটনাস্থলে কোনো সিআইডি দল যায়নি। তাদের দাবি, পরিবারকে আশ্বস্ত করার জন্য এই ধরনের তথ্য দেওয়া হয়েছে। ফাহিমের ভাই, দুলাভাই, শিক্ষক ও বন্ধুরা এখনও তার আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেননি। তাদের ভাষ্য, ফাহিম হয়তো এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা গোপন বিষয়ের সাক্ষী ছিলেন যা কারো স্বার্থের পরিপন্থী হতে পারে। তাই তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের জোর দাবি জানিয়েছেন। দাবি হচ্ছে আমার ভাইয়ের এটা আত্মহত্যা কোনোভাবেই হতে পারে না, এটা হচ্ছে সুষ্ঠু একটা বিচার, আমরা এটা চাই। সুষ্ঠু তদন্তটা চাই। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এটাই, যেন ওনার হত্যাকারীকে বের করে তাড়াতাড়ি বিচারের আওতায় আনা হয়। আমরা প্রশাসনের অসহযোগিতা কেন করা হচ্ছে এই ব্যাপারে আপনাদের কাছে সহযোগিতা চাবো। এবং প্রশাসন এখনো পর্যন্ত যেই বাড়িতে লাশটি পাওয়া গেল সেই বাড়ির মালিককে এখনো পর্যন্ত জবাবদিহিতার কাঠগড়ায় কেন দাঁড় করালেন না, এই জবাবটুকু আমাদেরকে তারা দিবেন ইনশাআল্লাহ। ফাহিম, আমি নিজে তাকে আজকে 14 বছর কোলে পিঠে করে মানুষ করেছি। আমার কলিজাটা ছেড়ে যাচ্ছে, আমার ছাত্রকে আমার কোল থেকে নিয়ে গেছে। এই হত্যা কখনো আত্মহত্যা হতে পারে না। নিশ্চিত এ পর্যন্ত যে কয়টা ফুটেজ দেখেছি সেটাতে প্রমাণ পায় ফাহিমকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? সঠিক বিচার আমরা নিয়ে তারপরে ঘরে ফিরবো। এর আগে আমরা এই বিষয়ে ফাহিমের পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র্যাব সহ সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।